মানে আমার যে কি সমস্যা হয়েছে সেটা শুধুমাত্র আমি ছাড়া কেউ জানে না। এত বড় ট্রমা থেকে যে আমি কিভাবে বেরিয়েছি অ্যান্ড এখনো পর্যন্ত আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, আর সব দিক থেকে আমি ভেঙে পড়েছিলাম, সব দিক থেকে। ওকে, ফাইনালি আই এম ব্যাক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, কিন্তু আমাকে তোমরা সবাই ভুলে গেছো আমি জানি। তো গাইজ, আজকে তোমাদের সঙ্গে আমি বেশ কিছু কথা বলতে এসেছি। সেটা তোমরা অনেকেই নোটিস করেছো, যারা আমার ফলোয়ার্স, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, যারা আমার ডেইলি ভিডিও সবাই দেখতে, তারা অনেকেই তোমরা জানো যে আমি প্রায় 1.5 মাস ধরে ভিডিও দিচ্ছি না, কন্টিনিউ ভিডিও দেওয়াটা হচ্ছে না। এই জন্য আমাকে অনেকে অনেক রকম এসএমএস করেছিলে, তো আমি তাদেরকে রিপ্লাই দিতে পারিনি, বিকজ সেই সুযোগটাও আমার কাছে ছিল না। তো কি কারণে আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল, কি কারণে আমি তোমাদেরকে সবকিছু শেয়ার করতে পারিনি। তো আজকে ফাইনালি আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি যে তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তার আগে আমি বলে রাখি যে যেহেতু 1.5 মাস মতন আমি সবটা বন্ধ ছিল, আমার সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় যত কিছু ছিল সব জায়গায় যেহেতু আমার কাজ বন্ধ ছিল, সেই কারণে হয়তো আমার কথাবার্তার মধ্যে একটু ভুল ত্রুটি হতে হবে, হয়তো আমি একটু চতলে যাবো, তো সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ঠিক আছে, চলো এবার শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আমি যেই ফোন দিয়ে ভিডিও করতাম সেই ফোনটা নিয়ে প্রবলেম ছিল, ঠিক আছে? তো আমার বেসিক্যালি দুটো ফোন ছিল। একটা ছিল হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল, যেটা আমার লাইফের ফার্স্ট ফোন, অ্যান্ড যেটা দিয়ে আমি ভিডিও বানাতাম সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে iPhone 14 Plus ছিল। তো সেই ফোনটা অ্যাকচুয়ালি ওটা ছিল আমার কাজের ফোন, ওই ফোনটা দিয়ে আমি সব কিছু করতাম। তো সেই ফোনটা আমার একদিন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ফোনটা আমার ভেঙে যায়। তো সেটার পরে ফোনের কিছু প্রবলেম হয়েছিল, যেরকম ফোনের ভিতরে বেশ কিছু পার্টস পাতি আমার নষ্ট হয়ে গেছিলো। তো সেগুলো আমি রিপেয়ারিং করাতে একটুখানি বেশি চার্জ লাগতো বলে আমি করাচ্ছিলাম না, একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেম ছিল তাই কারণে। তো সেই কারণে আমি ওটা দিয়েই একটু করে কাজ করতে থাকি বেশ অনেক দিন ধরেই, প্রায় 4 মাস মতন ওটা দিয়ে আমি কাজ করতে থাকি। দেন তারপরে আস্তে আস্তে আমার সব কিছু মানে প্রবলেম ক্রিয়েটগুলো হয় আস্তে আস্তে। লাইফে আমার বেশ কিছু প্রবলেম ছিল যেগুলো খুবই পার্সোনাল, আমি এখন শেয়ার করতে চাই না। এখন কেন, আমি কখনোই সেটা শেয়ার করতে চাই না। অ্যান্ড তারপরে যেটা হয় সেটা হচ্ছে মেইন মানে দুটো জিনিসে আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম। সেটা হচ্ছে আমার ফোনটার এই অবস্থা দেখে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেকেন্ড হচ্ছে আমার লাইফের কিছু পার্সোনাল ম্যাটার, সেটা আমি বলতে চাই না। যাই হোক, একদিন হঠাৎ কি হয়েছিল, মানে মানুষের কপাল খারাপ বলে যেটা হয় আর কি, একদিন হঠাৎ করে কি হয়, আমার ফোনটা তো এমনি ভেঙে গেছিলো। তারপরে হঠাৎ করে ফোন ঘাঁটতে আমি জানি না এটা কি করে সম্ভব হলো, আমার ফোনের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করেছিলাম। দেন তারপরে সেই পাসওয়ার্ডটা আমি আর মাথায় আনতে পারছিলাম না, আমার কিছুতেই মনে পড়ছিল না। আমি একটা ক্যাফেতে বসে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম। তারপরে আমার ফোনটা পুরো 3-4 বার এরকম ট্রাই করতে আমার ফোনটা একটা সময় আনলক হয়ে যায়। তো আমার কাছে যদি ফটো থাকে আমি অবশ্যই তোমাদেরকে স্ক্রিনে দিয়ে রাখবো। তো ফোনটা আনলক হয়ে যায়, অ্যান্ড তারপরে আমি কিছুতেই আর সেটা ঠিক করতে পারলাম না। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে কিভাবে ঠিক করা যাবে, তো সবাই মানে বললো যে এটা খুবই ডিফিকাল্ট করা। তারপরে আমি আমাদের চেনা পরিচিত করা দোকানেও দিয়েছিলাম, তারাও পারেনি। তারপরে মানে এরকম করতে তারপরে আমাদের মানে একটা অ্যাপেল স্টোরে দিয়েছিলাম, সার্ভিস সেন্টারে। সেখানে দেওয়ার আগে কি হয়েছিল, ফোনটা প্রায় 1 সপ্তাহ মতো চার্জ দিইনি আমি, ঠিক আছে? তো সেই কারণে ফোনটা পুরোপুরি ডেড হয়ে যায়। মানে কপাল কতটাই খারাপ হলে মানুষ এত কিছু একবারে ফেস করে। ফার্স্টে তো ফোনটা ভেঙে গেল, সেকেন্ড ফোনটা আনলক হয়ে গেল আমার ভুলে, থার্ড ফোনটা পুরো ডেড হয়ে গেল, আর ফোর্থ আমার কাছে পুরো এতগুলো দিন ফোনটা থাকলো না। যাই হোক, তো আমি বেসিক্যালি বলতে গেলে এমন নয় যে আমার কাছে 3-4টে ফোন রয়েছে, আমি আমার কাজটা মিটিয়ে নেবো, একদমই নয়। আমার একটাই ফোন ছিল, আর ওই ফোনটা দিয়েই আমি সব কিছু করতাম। আমার মানে পড়াশোনা থেকে শুরু করে, আমার কাজ থেকে শুরু করে, আমার সব কিছু মানে ফোনটার মধ্যে ছিল। ইনফ্যাক্ট আমার কিছু পার্সোনাল ডকুমেন্ট, হ্যান ত্যান, মানে সব কিছুই ফোনটার মধ্যে ছিল, ঠিক আছে? মানে কিছু বাকি নেই এমন না, মানে সব কিছু ছিল ফোনটার উপর। মানে ফোনটা যে নষ্ট হয়ে গিয়ে আমার যে কতটা মানে ক্ষতি হয়েছিল সেটা শুধুমাত্র আমি ছাড়া কেউ জানে না, আর আমি ফেস করেছি জিনিসটা।
তারপরে আমি ফার্স্টে ফোনের ব্যাপারটাই বলছি তোমাদেরকে। একটা মানে সার্ভিস সেন্টারে ফোনটাকে দিই, তারপরে সেখান থেকে বলা হয় যে শুধু ফোনটা মানে লক খুলবে না যতক্ষণ না পর্যন্ত, মানে ফোনটা লক খুলতে গেলে একটাই ইস্যু হবে, ফোনের যে ব্যাক প্যানেলটা, আমার তো ব্যাক প্যানেল ভেঙে গেছিলো, তো ফোনের যে ব্যাক প্যানেলটা সেই ব্যাক প্যানেলটা পুরোপুরি খুলতে হবে, অ্যান্ড ভেতরে মানে কোথায় কি পার্টস পাতিগুলো চেক করবে, দেন সেগুলো আর কি বলবে যে কোথায় কি প্রবলেম হয়েছে। মানে সার্ভিস সেন্টারে দেওয়া মানে ফোনটাকে পুরোপুরি রিপেয়ারিং করা। তো সেখানে ওরা সব কিছু দেখে আমাকে বললো, দেখার পরে ওরা একটা মিনিমাম চার্জ আমাকে বললো, যেটা খুবই বেশি ছিল, যাই হোক। তো তারপরেও আমার হাতে যেহেতু কিছু করার ছিল না, আমি ওদেরকে বলি যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমার ফোনটা লাগবে, তো সেই কারণে ওদেরকে বলি যে ঠিক আছে তাহলে আপনারা করে দিন, আমার যেহেতু লাগবে। তো সেইভাবে ছিল। তারপরে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ফোনের বিষয়ে। যখন কি মানে কিছুদিন পরে, প্রায় আমাকে টাইম দিয়েছিল ফার্স্টে 1 সপ্তাহ, আমি ভেবেছিলাম 1 সপ্তাহ পর হয়তো ফোনটা ঠিক হয়ে যাবে, তারপরে আমি সব কিছু করতে পারবো। হঠাৎ করে আমাকে যখন 1 সপ্তাহ হয়ে যায়, তখন আমি আবার ওনাদেরকে বলি, তো ওনারা আবার বলে যে না এখনো ফোনটা হয়নি, ওই করতে করতে মিনিমাম 1 মাস মতন ওই কাছাকাছি লেগে যায়। এবার বেসিক্যালি যে কথাটা সেটা হচ্ছে, আমার ছিল হচ্ছে 256 জিবির ফোন, বাট সেটা কি এটা খারাপ হয়েছে না কি হয়েছে আমি জানি না, আমাদেরকে যেটা বলা হয় 256 জিবিটা চেঞ্জ করে 128 জিবি করে দিয়েছে, মানে আরও প্রবলেম। তো তারপরে আমি ডিসিশন নিলাম, প্রচুর এমনিতেও আমার ফোনটাতে প্রচুর সমস্যা হচ্ছিল, তারপরে আমি ডিসিশন নিলাম যে না এই ফোনটা আর আমি ইউজ করব না, এই ফোনটা আমি যে করে হোক সেল করে দেবো বা কিছু একটা করব, আমাকে যে করে হোক একটা নতুন ফোন আমাকে কিনতে হবে। তো বাড়িতে এসে কথাবার্তা বলি, সবাই মানে বাবা মা পিসিমণি সবার সঙ্গে কথাবার্তা বলার পরে তারাও সিদ্ধান্ত নিল। এবার বেসিক্যালি বলতে গেলে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা বিলং করি, এখানে দাঁড়িয়ে একটা হুট করে সিদ্ধান্ত আমরা নিতে পারি না, আমরা সবার থেকে ডিসকাস করি, আমাদেরকে নিতে হয়, ঠিক আছে। তো তারপরে সবার সঙ্গে কথাবার্তা বলে আমাদেরকে বলা হলো যে ঠিক আছে তাহলে একটা নতুন ফোন নেওয়াই যায়, খুবই কষ্ট করে। এবার সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে ঠিক আছে, আমারও খুব খারাপ লাগছিল বিষয়টা, যে এরকম একটা চাপ দেওয়াটা উচিত নয়, যেহেতু আমি এখন নিজে কোনো ইনকাম করি না, তো সেই কারণে দাঁড়িয়ে এরকম একটা হুট করে চাপ দেওয়া উচিত নয়, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলি এখন প্রত্যেকেরই খুবই বাজে একটা কন্ডিশনের মধ্যে সবাই আছে। তো যাই হোক, তো তারপরে ওরকম করা হলো। মানে বেসিক্যালি বলতে গেলে এই যে কটা দিন আমি আমার যে কি সমস্যা হয়েছে শুধুমাত্র আমি ছাড়া কেউ জানে না, ঠিক আছে। এত বড় ট্রমা থেকে যে আমি কিভাবে বেরিয়েছি, অ্যান্ড এখনো পর্যন্ত আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর এই কটা দিনের মধ্যে না আমি রিয়েলাইজ করেছি যে আমি আমার ভিডিওগ্রাফিটাকে আমি খুবই ভালোবাসি, আমার এই ব্লগিং পার্টটাকে আমি ভীষণ ভালোবাসি। মানে যে কটা দিন আমার লাইফে এটা ছিল না, আমি যে কিভাবে মানে দিনগুলো কাটিয়েছি আমি সেটাই বুঝতে পারি না। পুরো মার্চ মাসটা মানে খুবই ডিফিকাল্ট ছিল আমার কাছে কাটানোটা, মানে এক একটা দিন মনে হচ্ছিল যেন এক একটা বছরের সমান, এরকম একটা বিষয়। তো তারপরে মোটামুটি ফোনটাকে আমি পাই, মানে এরকম করতে করতে ফোনটাকে পাই। তারপরেও প্রচণ্ড সমস্যা ক্রিয়েট হয়েছিল, সেগুলোকে সলভ করা থেকে শুরু করে সব কিছু আমি নিজেই করেছিলাম, একাই ছিল সবটা। বেশ কিছুজন 1-2জন আমার পাশে ছিল যারা আমার খুবই ক্লোজ, বাট আমি যাদেরকে এক্সপেক্ট করেছিলাম যে এই টাইমটাতে আমি তাদেরকে পাশে পাবো, বিশ্বাস করো তারা পাশে ছিল না, তারা একদম পাশে ছিল না। তো এই পুরো ব্যাপারটা আমি পুরোটাই নিজে হ্যান্ডেল করেছি। আমি মানে বুঝে উঠতে পারছিলাম না যে আমি কী করবো, বিকজ আমার কাছে মানে আমার মানসিক দিক থেকে আমি ঠিক ছিলাম না, আমার কাজের দিক থেকে আমি ঠিক ছিলাম, মানে সব দিক থেকে আমি ভেঙে পড়েছিলাম, সব দিক থেকে। আমি কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দিয়ে আমি ডেইলি ব্লগ দেবো, তো সেখানে দাঁড়িয়ে আমি শুরুও করেছিলাম, ডেইলি ব্লগ দেওয়া শুরুও করেছিলাম, বাট হয়নি। আমি জানতাম এটাই হবে আমার সঙ্গে, মানে কপালটা এতটাই খারাপ অ্যাকচুয়ালি। যাই হোক, তো মোটামুটি সব কিছু ঠিকঠাক করতে করতে এই পর্যন্ত আসলাম। অ্যান্ড এখন আমি বেশি ডিটেলসে যাব না, ঠিক আছে। তো লাস্ট অবধি একটাই কথা যেটা তোমাদেরকেও মানে বুঝে রাখতে হবে, অ্যান্ড সেটা আমাকেও চরম শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে জীবনের যতই যা কিছু হয়ে যাক না কেন, তুমি যতই বড় বিপদের মধ্যে পড়ো না কেন, শেষমেশ
নিজেকেই স্ট্রং থাকতে হবে, নিজের রক্ষা নিজেকেই করতে হবে। ইনফ্যাক্ট কেউ কারোর জন্য থাকে না। তুমি যাদেরকে মানে তুমি যা ভাববে যে এই সময়টাই তুমি তাদেরকে পাশে পেতে পারো বা পাশে পাবে, তারাই পাশে থাকে না। যাদের সঙ্গে আমার কোনো লিঙ্ক আপ নেই, যাদেরকে আমি কখনো ভাবিনি যে তাদেরকে আমি পাশে পাবো, তারাই আমার পাশে ছিল এই টাইমটাতে। বাট আমি যাদেরকে ভেবেছিলাম যে এই মানুষগুলোকে আমি পাশে পাবো, তারা পাশে ছিল না। যারা আমার সব থেকে কাছে ছিল তারাই আমার পাশে ছিল না। যাই হোক, তো সেসব কথা বাদ দাও। যে যেমন আছে সে সেরকমই থাকুক, খুশিতে থাকুক, আমি সেটাই চাই। আমি চাই না যে আমার জন্য কারোর খুশি নষ্ট হোক, আমার জন্য কেউ কারোর কাজ ছেড়ে আমার কাছে আসুক বা সামথিং কিছু আমার দরকারে আসুক, আমি সেটা একদমই চাই না। যে যেভাবে আছে সে সেভাবে খুশি থাকুক। ভগবান যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে। অ্যান্ড আমি যত এর থেকেও যদি কোনো বড় সিচুয়েশান আসে, এর থেকেও যদি কোনো বড় বিভৎস লেভেলের সিচুয়েশান হয়, তাও আমি হ্যান্ডেল করতে পারবো। এইটুকু আমার নিজের মধ্যে চলে এসছে এখন। তো যাই হোক, যেন সেটাই করতে পারি। তোমরা সবাই মিলে প্রে করো। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আর এখন বেসিক্যালি আমি আমার কাছে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা ডে। তো এই ডেতে মানে আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার নিজস্ব একটা নতুন মানে ফোন কিনতে যাচ্ছি, ঠিক আছে। আর অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো আমি কি ফোন নিলাম, কি মানে সেটাতে আমি ভিডিও হয়তো করতে পারবো না, কারণ তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমি এখন সিচুয়েশনের মধ্যে নেই, বিকজ এখনও পর্যন্ত আমার অবস্থাটা শোচনীয়, ঠিক আছে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে সেই ফোনটা, যেই ফোনটা ভেঙে পুরো চুরমার হয়ে গেছিলো। এই সাইডটা, ব্যাক প্যানেলটা পুরো চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড এই ফোনটা দিয়ে আমি মানে এতদিন ধরে ব্লগিং করতাম, আর এই ফোনটা আমার কাছে ছিল না। আমি যে কতটা কষ্ট পেয়েছি না, লাস্ট এই ফোনটা চলে এসছে আমার কাছে এখন। অ্যান্ড আজকে আমি একটা নিউ ফোন নিতেও যাচ্ছি, কারণ এই ফোনে এখন ব্লগিং করাটা সম্ভব না, বিকজ স্টোরেজটা কমে এসছে সেই কারণে। আর এমনিতেও আমার চেঞ্জ করাটা উচিত ছিল। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। আর এই হচ্ছে বিষয়। তোমরা অবশ্যই প্রে করো ভগবানের কাছে যাতে কিনা আমি মানে এতগুলো যে মানে সিচুয়েশান যে এত খারাপ হবে বুঝতে পারিনি। আর এত যে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা সবাই প্রে করো যাতে কিনা সব কিছু কেটে আবার সুন্দর একটা লাইফ লিড করতে পারি আমি, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে কারোর কোনো পার্সোনাল লাইফে কোনো ইন্টারফেয়ার করতে চাই না। কে কীরকম আমি এখন সত্যি ভাবা ছেড়ে দিয়েছি। আর আজকে থেকে তো আর কিছু ভাববোই না কারোর কোনো ব্যাপারে। যাই হোক, তো চলো আজকের মতো এইটুকুনি। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর অবশ্যই আমি নতুন কিছু করার চেষ্টা করব, যেরকম বারবার বলে থাকি সেরকমই, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মানুষ থেকে শেখে, ঠিক আছে। এইটুকু কিন্তু একদম আমাদেরকে মানতে হবেই, ঠিক আছে। তোমার লাইফে যদি সেরকম কোনো কেউ না আসে বা সেরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি তোমরা না হতে, তোমরা জীবনে স্ট্রং হতে পারবে না। আজকে আমি একটা টাইমে প্রচণ্ড দুর্বল ছিলাম না। আমার নিজের কিছু করার ক্ষমতা ছিল না, আমি নিজে কিছু করতে পারতাম। আমি সবসময় কারোর না কারোর ওপর ডিপেন্ডেন্ট ছিলাম। অ্যান্ড আমি নিজে কিছু করবো এটা আমি কখনো ভাবতেই পারতাম না। আমি সবসময় জিজ্ঞাসা করে ওর ওপর ডিপেন্ড হয়ে সব কিছু করতাম, ঠিক আছে। কখনো নিজের ডিসিশনে আমি চলতেই পারতাম না। ইনফ্যাক্ট যদি আমি কখনো কোনো জামার ড্রেস কিনতে যেতাম না, সেটা আমি লোকের ডিসিশনে কিনতাম, কখনো আমি নিজের ডিসিশনে কিছু করতে পারতাম না। সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা আমি শিখে গেছি। এখন আমার কাউকে লাগবে না, ঠিক আছে। কারোর ডিসিশনে আমি এখন চলবও না। যেটা নিজের মনে হবে সেটাই করব, সেটা ভালো হোক আর খারাপ হোক, সেটা নিজের কাছেই থাকবে। তো এটাই করাটা উচিত, ঠিক আছে। আর যাই হোক, বেশি কথা বলে ফেলছি। আর এখন তোমরা কি দেখে বুঝতে পারছো আমি একটু হলেও স্ট্রং হয়েছি কিন্তু, ঠিক আছে। তো চলো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, খুব ভালো একটা ভিডিও। আর এখন আমি এই ড্রেস অ্যাপে দেখতে পাচ্ছ শ্যুট করছি। আর এরপরেও আমি আরেকটা ভিডিও বানিয়ে দেন যাব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো সবাই কিন্তু চ্যানেলে নজর রেখো, ওকে। তো আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের কথা বলবো না, বিকজ এটা তো কোনো ভিডিওই নয়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।